नमस्कार बंधुरा आमी गौरी आमार चैनल कुक उइथ गौरीते आज के निये एसेछि चिकेन पिसपास रेसिपि। এই রেসিপিটি আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে করেছি এবং এটি বাচ্চা বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং খুব সুন্দর একটা সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য। আমি এই রেসিপিটি বানানোর জন্য আমার পরিমাণ বুঝে কিছুটা চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ সামান্য একটু আমি দিয়েছি। আর এখানে আমি হাফেরও কম একটা পাতি লেবুর রস এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি এবং এবার আমি এই মাংসটাকে ভালো করে একটু এই মশলাগুলোর সাথে মেখে নেব। এবার মাখার পর এটাকে আমি প্রায় 20 মিনিটের মতন রেস্টে রেখেছি যাতে চিকেনটা একদম সফট হয়ে যায়। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি গাজর, শুঁটি, ফুলকপি, পেঁয়াজ, আলু, রসুন, টমেটো, আদা আর ক্যাপসিকাম। এছাড়া আপনারা আপনাদের পরিমাণ বুঝে অন্য কিছু সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। এখানে আমি একটা বাটির মধ্যে 300 গ্রামের মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা আপনারা আতপ চালেও করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালে করলে এর টেস্টটা খুব সুন্দর আসে। আর এখানে আমি এই চালটাকে 2 বার ধুয়ে নিয়েছি। এই চালটা খুব আস্তে আস্তে ধোবেন, কারণ কি চালটা যেন একদম ভেঙে না যায়। এবার চালের জলটা ভালো করে জল ঝারিয়ে নেবেন। দেওয়ার পর একটা প্লেটের মধ্যে চালটাকে ছড়িয়ে দেবেন যাতে চালটা একদম ঝরঝরে হয়ে যায়। এদিকে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে 1 চামচের মতন বাটার দিয়েছি। বাটারটা দেওয়ার পর যতক্ষণ না বাটারটা গলে যাচ্ছে একটু হালকা আপনারা এরকম হিট কড়াতে নাড়িয়ে নেবেন। তারপরে এর মধ্যে আমি ফোড়ন হিসাবে এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং কয়েকটা গোলমরিচ অ্যাড করে দিয়েছি। এটাকে একটু আমি হালকা গুঁড়ো করে নিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর করে বাটারের সাথে মিশে যায়। এবার এই মশলা এগুলো আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব বাটারের মধ্যে। এই ফোড়নটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ, তারপরে কয়েকটা রসুন আর কয়েকটা আদা কুচি হালকা আমি এর মধ্যে প্রথমে একটু ভেজে নেব। এটা আপনারা লো ফ্লেমে করবেন। যখন হালকা একটু নরম হয়ে আসবে পেঁয়াজ, আদা, রসুনটা, তখন আপনারা এর মধ্যে সবজিগুলো দিয়ে আস্তে আস্তে একটু এগুলো নাড়িয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে একটা তেজপাতা একটু ছিঁড়ে এই মধ্যে দিয়ে দিয়েছি সবজির মধ্যে। এবার সবজিগুলোকে একটু আপনারা নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। এটা আপনারা ধরুন 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে একটু হালকা ভেজে নেবেন। আর তারপরে এর চিকেনগুলো আপনারা এর মধ্যে অ্যাড করে দেবেন। চিকেনটা দিয়ে হালকা একটু আপনারা নাড়াচাড়া করে আবার এটা 10 মিনিটের মতন আপনারা কুক হতে দেবেন। এরপর দেখুন আমার চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, একদম জল নেই, একদম সুন্দর ঝরঝরে যখন চালটা হয়ে যাবে তখন এর একটা বাটির মধ্যে আমি এখানে 600 ml এর মতন জল অ্যাড করেছি। আমার চাল ছিল 300 আর আমি জল নিয়েছি 600 ml। এই মেজারটা আপনারা সঠিক করবেন। জলটাকে আপনারা একটু গরম করে নেবেন। এরপরে এই সবজিগুলোর মধ্যে আর মাংসের মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে একটু হালকা করে একটু আপনারা নাড়াচাড়া করে নেবেন। যখন সবজি আর মাংসের মধ্যে চালগুলো সুন্দর করে মিশে যাবে তখন আমি কিছুটা কিশমিশ এর মধ্যে দিয়ে দিয়েছি। কিশমিশটা দিয়ে আবার একটু আপনারা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবেন। এবার যখন সব কিছু সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন যে জলটা আমি গরম করেছিলাম ওই গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেব। মেজারটা আপনারা সঠিক রাখবেন এবং জলটা অবশ্যই গরম দেবেন। গরম জলটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। করে নেওয়ার পর এর মধ্যে আপনারা পরিমাণ বুঝে আপনাদের নুন দেবেন। আমি আমার মাপ বুঝে একটু নুন অ্যাড করেছি, আপনারা মাপ বুঝে একটু নুন ওর মধ্যে অ্যাড করে দেবেন। এরপর আমি এখানে ঝাল বলতে আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আর সামান্য অল্প একটু বাটার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর যখন দেখবেন সব কিছু মশলার মধ্যে সব ভালোভাবে এর মধ্যে মিশে যাবে তখন একটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিটের মতন কুক হতে আপনারা রেখে দেবেন। এই সময় আপনারা ঢাকনাটা খুলবেন না। 10 মিনিট পর আপনারা ঢাকনাটা খুলে দেবেন, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে দেখবেন যে একদম চালটা
পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন। যখন দেখবেন যে কড়া থেকে হালকা চো চো শব্দ হচ্ছে, তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। এরপরে দেখুন আমি চালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদম আমার এই চালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তার সাথে সবজি আর চিকেনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আপনারা এটা রেসিপিটিকে 10 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। দেওয়ার পর একদম দেখবেন সমস্ত চাল সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং সমস্ত মশলাগুলো আর হচ্ছে কি চালের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। এই প্রসেসে যদি আপনারা এই রেসিপিটি কমপ্লিট করেন তাহলে খেতেও খুব সুন্দর হবে এবং এটি খুব সহজেই অল্প উপকরণ দিয়ে আর অল্প কিছু মশলা দিয়ে আপনারা এই রান্নাটি আপনাদের কমপ্লিট করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখলেন এই রেসিপিটি বানানো কত সোজা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন।